যথা এধাংসি সমৃদ্ধ অগ্নি ভমুষ্যাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নিঃ সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। অনুবাদ: প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে, হে অর্জুন, তেমনি জ্ঞান অগ্নি সমস্ত কর্মকে দগ্ধ করে তোলে। দেখুন এখানে শ্লোকে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করা হয়েছে। এখানে শিল প্রভুপাদ বলছেন যে প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি, আমরা তো সবাই দেখেছি, দেখবেন অগ্নি যখন প্রভাবিত হয় তো সামনে যদি যা কিছু থাকে সেটা কি হয়, পুড়ে যায় না, নষ্ট হয়ে যায়। তো সেই রকম যখন হচ্ছে জ্ঞান অগ্নি আমাদের হৃদয়ে প্রজ্বলিত হবে, অর্থাৎ যখন আমরা জ্ঞানের দ্বারা সর্বত্র ভগবানকে দর্শন করব, তখন কি হবে, কামনা রূপী আমাদের সমস্ত যা কিছু আছে সেগুলো কি হবে, পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এইটা উপমা দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ উপমা, এখানে সেই কথাই বলবে। দেখুন বলছি, যে জ্ঞান আত্মা ও পরমাত্মা এদের পরস্পরের মধ্যে সম্পর্ক সম্বন্ধে শিক্ষা দেয়, তাকে এখানে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে। তো অগ্নিটাকে সাধু গুরু বৈষ্ণব, বুঝতে পারছেন? যেহেতু সাধু গুরু যখনই তত্ত্বাবধানে থাকবো আমরা, তাদের দিক নির্দেশনায় আমাদের জীবন যাপন করবো, তাহলে কি হবে, সেই সাধুগুরু বৈষ্ণব উনি আমাদের হৃদয়ে অগ্নি প্রদান করে দিবে। বুঝতে পারছেন? সেই অগ্নির দ্বারা আমাদের যে কুলসিত, আমাদের যে নোংরা, আমাদের কাছে বাহ্য পদার্থ যেগুলো আমাদের হৃদয়ে এতদিন ধরে অবস্থান করে রেখেছিলাম, সেগুলো কি করবে, ভূমিষ্যৎ করে দেবে। বুঝতে পারছেন? অগ্নির দ্বারা সেগুলো জ্বলিয়ে দেবে, তাই না? তো সাধুগুরু বৈষ্ণব সে অগ্নির মতো কার্য সম্পাদন করবে। তো সেই জন্য এখানে বলা হয়েছে, এখানে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে সাধুগুরু বৈষ্ণবদের। এই অগ্নি কেবল পাপ কর্ম ফলকে দহন করে তা নয়, তা পুণ্য কর্ম ফলকেও দহন করে। যেহেতু হচ্ছে ভক্ত, তিনি পাপের দ্বারা আবদ্ধ নয়, আবার পুণ্যের দ্বারাও আবদ্ধ নাই। ভক্তরা হচ্ছে সবসময় হচ্ছে পাপ পূর্ণ করতে চায় না, তাই না? আমাদের বুঝতে হবে, উনি হচ্ছেন সব সময় সর্বদা তিনি হচ্ছে দিক নির্দেশনাই থাকে। কার দিক নির্দেশনা? ভগবান, গুরু, শাস্ত্র, তাই না? ভক্ত এনারা যা কিছু আদেশ নির্দেশ দেয় সেইগুলোই তিনি হচ্ছেন সর্বোপরি নিজের জীবনে পালন করে, তাই না? তো সেই জন্য এখানে বলা হয়েছে যে তিনি পুণ্য কর্মফলের আসক্ত নয় এবং পাপ কর্মফলেরও আসক্ত নয়, তাই না? তো সেই জন্য তাকে কোনো রকম পাপ গ্রহণও করতে হয় না, আবার পুণ্য গ্রহণ করে। কেন বলুন তো? যেহেতু সাধুগুরু বৈষ্ণবের আশ্রয় আছে না, তাদের তত্ত্বাবধানে থেকে তিনি হচ্ছে সর্বকার্য সম্পাদন করছে। তো এখানে কর্মের ফল নানা রকম হয়, কোন কর্মের ফল অপরিণত, আবার কোন কর্মের ফল পরিণত। কোন কর্মের ফল ইতিমধ্যে ভোগ করা হয়েছে, আবার কোন কর্মের ফল পূর্ব জন্ম থেকে সঞ্চিত হয়ে আছে। আমাদের জানি যে দুই রকম হচ্ছে, আমাদের একটা হচ্ছে প্রারব্ধ কর্ম আর একটা হচ্ছে অপরাব্ধ কর্ম। আমরা যেগুলো সঞ্চয় করে নিয়ে এসছি, আমরা তো আগের জন্মে বিভিন্ন রকম পাপ আদি করেছি না, তো সেগুলো হচ্ছে সঞ্চয় হয়েছে, তো সেগুলোর ফল আমাকে ভোগ করতে হবে, ঠিক আছে? আবার কি এখন যে আমি হচ্ছে পাপ আর পুণ্য করছি, সেগুলো হচ্ছে পরবর্তীতে আমাকে ভোগ করতে হবে, বুঝতে হবে। তাহলে কিন্তু ভক্ত এই ভোগ করার হচ্ছে প্রয়াসই হয় না, তিনি হচ্ছেন সর্বদাই সাধুগুরু বৈষ্ণব ভগবানকে খুশি করার প্রয়াস করে। তার ফলস্বরূপ তিনি হচ্ছেন এই জগৎ থেকে মুক্ত আত্মা রূপে তিনি হচ্ছেন ভগবানের চিন্ময় ধাম, সেখানে হচ্ছে প্রাপ্ত হয়। তো ভক্ত সর্বদাই হচ্ছে তিনি আনন্দিত, তাই না? তো যেহেতু কেন আনন্দিত, কেন হচ্ছে তিনি পুণ্য ফলের প্রতি আসক্ত নয়, আবার পাপের ফলের প্রতি আসক্ত নয়, তাই না? তো এসে বলছি, কিন্তু স্বরূপ উপলব্ধি পরম জ্ঞানের আগুনেই তা সব কিছু ভবিষ্যৎ করতে পারে। কি যে আমরা হচ্ছে ভগবানের নিত্য দাস, আমাদের স্বরূপ, আমাদিকে হচ্ছে যেভাবে হচ্ছে গুরুদেব আজ্ঞা প্রদান করবে, যেভাবে হচ্ছে আমাদের জীবনকে পরিচালনা করতে বলবে, সেভাবেই হচ্ছে আমাদের করতে হবে। তার ফলস্বরূপ কি হবে, আমাদের হচ্ছে সমস্ত রকম পাপ পুণ্য কি হবে, মুক্ত হয়ে যাবে, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে।
দেবেন অনেক সময় হচ্ছে বনে যখন আগুন লাগে কি হয় দাবানল বিভিন্ন রকম পশু পাখি আগলে সব সাপ থাকে সেগুলো হচ্ছে চলে যায়। আবার সাপকে দেবেন তিনি তো যেতে পারে না তাই না, পুরো ভস্মীভূত হয়ে যায়, সবকিছু ছাই হয়ে যায় না, এইরকম অবস্থা। সেই রকম যদি আমাদের হৃদয়ে হচ্ছে কৃষ্ণ প্রেমে যদি অগ্নি আমাদের হৃদয়ে অবস্থান করে, ভগবানকে ভালোবাসার বা গুরুদেবকে ভালোবাসার যে অগ্নি আমাদের হৃদয়ে অবস্থান করে, তাহলে কি হবে আমাদের সমস্ত কাম বাসনা, আমাদের হচ্ছে কামনা বাসনা যে সকল হচ্ছে আমাদের জীবনকে ভগবানের সঙ্গে বা গুরুর সঙ্গ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, সেগুলো কি হবে সেইগুলো অগ্নির দ্বারা হচ্ছে ভস্মীভূত হয়ে যাবে। তো সেইখানে বলা হয়েছে। তো সেই জন্য বলা হচ্ছে দেখুন, পাপ ও পুণ্য উভয় কর্ম ফল থেকে পরিত্রাণ পাওয়া যায়। কি কর্ম করলে আমার দিকে হচ্ছে সাধু গুরু বৈষ্ণবের আদেশ নির্দেশ পালন করাটাই হচ্ছে পাপ পুণ্য থেকে মুক্ত হওয়া, আর সেই আদেশ কর্ম করাটাই হচ্ছে স্বীকৃতি বলা হয়, বুঝতে পারছেন? তো পরবর্তীতে আমরা শ্লোকে যাব, তাহলে এই শ্লোক থেকে আমরা বুঝতে পারলাম যদি আমাদের হৃদয়ে কামরূপী আমাদের হৃদয়ে বাসনা কামনা গুলো হচ্ছে দূরহিত করতে চাই, তাহলে কি করতে হবে অগ্নিকে প্রজ্বলন করতে হবে, বুঝতে পারছেন? ওই অগ্নিটা হচ্ছে কার সঙ্গে তুলনা করা হয়েছে, গুরুদেবের সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক, তাহলে এই শ্লোক থেকে আমরা বুঝলাম যে আমাদের কামনা বাসনাও গুরুদেব কি করতে পারে মুক্ত করে দিতে পারে।